একটা সিক্রেট ঘটনা বলি। অনেক সময় আমরা দেখি কেউ মারা যাওয়ার আগে অনেক ভালো ভালো কাজ করতে থাকে। মৃত্যুর এমন অনেক ইশারা দিতে থাকে যেগুলো আমরা শুনেও বুঝি না, দেখেও দেখি না। কিন্তু তার মৃত্যুর পর আমরা সেই বিষয়গুলো বুঝতে পারি। আরে, সে তো আগেই জানতো সে মারা যাচ্ছে। আমরা শহীদ আবরার ফাহাদের মৃত্যুর পর তার বায়োতে দেখেছিলাম, সেখানে লেখা, অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে। আবার শহীদ হাদিকে দেখতাম শাহাদতের আগে এমন সব কথা বলেছেন যেন তিনি তার মৃত্যু হবে সেটা আগেই জানতেন। আবার অনেকেই দেখা যায় মৃত্যুর আগে বেশি বেশি গুনাহ করতে শুরু করে দেয়, এমনকি সে গুনাহের উপরেই মারা যায়। কিন্তু এগুলো কি কাকতালীয়, নাকি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে আগেই ইশারা দেন? এই নিয়ে সুন্দর একটা হাদিস আছে, আজ সেটা পেলাম। হাদিসটাই আজকের সিক্রেট ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তার মৃত্যুর ১ বছর আগে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সেই ফেরেশতা তাকে সঠিক পথে পরিচালিত করতে থাকে, তার জন্য নেক আমল করা সহজ করে দেয়। এমনকি সে তার জীবনের সর্বোত্তম অবস্থায় মৃত্যুবরণ করে। যখন মৃত্যুর সময় উপস্থিত হয় এবং সে জান্নাতে তার প্রতিদান দেখতে পায়, তখন তার প্রাণ যেন বের হয়ে যেতে চায়। সে কামনা করে যে তার রুহু দ্রুত বের হয়ে যাক। তখন সে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আর আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসেন। আর আল্লাহ যখন কোনো বান্দার অকল্যাণ চান, তখন তার মৃত্যুর ১ বছর আগে একটা শয়তানকে তার উপরে নিয়োজিত করে দেন। সে তাকে সত্য পথ থেকে ফিরিয়ে নেয়, গুমরাহ করে এবং বিভিন্ন বিভ্রান্তিতে ফেলে রাখে। এমনকি সে জীবনের সবচেয়ে খারাপ অবস্থায় মৃত্যুবরণ করে। মানুষ বলতে থাকে অমুক ব্যক্তি সবচেয়ে খারাপ অবস্থায় মারা গেছে। যখন মৃত্যুর সময় আসে এবং সে জাহান্নামে তার শাস্তি দেখতে পায়, তখন তার প্রাণ যেন ভেতরে ঢুকে যেতে চায়। সে কামনা করে যে তা যেন বের না হয়। তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আর আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আপনি কোনটা চান? আল্লাহর সাক্ষাৎ পাওয়ার অসীম কামনা, নাকি শয়তানের সাথে দোস্তি? হে আরশের মালিক, তোমার দিদার আমাদের নসিব করো। আমিন।